শুরুতেই আকাশ কাঁপানো বিস্ফোরণ। মাত্র 1 মিনিটের ব্যবধানে ইরানের দুটি এয়ার ডিফেন্স ব্যাটারি ধ্বংস করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় মার্কিন নৌবাহিনীর সুপার হর্নেট স্কোয়াড্রন। কিন্তু সেই পথ ছিল মৃত্যু ফাঁদে ভরা। ওমান উপসাগরের আকাশে বৃহস্পতিবার সকাল 9টা লোকাল টাইমে শুরু হয় এক উচ্চ ঝুঁকির সামরিক অভিযান। মার্কিন নৌবাহিনীর দুটি FA-18 সুপার হর্নেট, কল সাইন মাস্ট্যাং 11 ও মাস্ট্যাং 12, ইরানের বান্দারা বাস অঞ্চলের একটি গোলাবারুদ ডিপো লক্ষ্য করে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই ডিপো থেকে দ্রুত গতিতে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। মিশনের শুরুতেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। প্রায় 120 কিলোমিটার দূরে পৌঁছানোর পর ইরানের একটি আধুনিক ফেজড অ্যারে রাডার মার্কিন ফরমেশনকে ট্র্যাক করতে শুরু করে। সঙ্গে থাকা EA-18G গ্রাউলার উইজার্ড 31 তাৎক্ষণিকভাবে ইলেকট্রনিক জ্যামিং চালু করে শত্রু রাডারের ট্র্যাকিং ভেঙে দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু ইরানি অপারেটররা দ্রুত কৌশল বদলে সংকুচিত বিম ব্যবহার করে আবারও ফায়ারিং সলিউশন তৈরি করতে সক্ষম হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে গ্রাউলার একটি AGM-88G আরগাম ER অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিক্ষেপ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথম এয়ার ডিফেন্স ব্যাটারি ধ্বংস হয়। এরপর নতুন হুমকি হিসেবে সক্রিয় হয় ইরানের আধুনিকায়িত MRSAT সিস্টেম, যা পুরনো মার্কিন MIM-23 হকের উন্নত সংস্করণ। সিস্টেমটি দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সুপার হর্নেট জোড়া নিচু উচ্চতায় ডাইভ দিয়ে চ্যাফ ও ফ্লেয়ার ব্যবহার করে প্রাণঘাতী আক্রমণ এড়িয়ে যায়। একটি ক্ষেপণাস্ত্র চ্যাফে বিভ্রান্ত হয়ে বিস্ফোরিত হলেও অন্যটি শেষ মুহূর্তে গ্রাউলারের জ্যামিংয়ের কারণে লক্ষ্য হারায়। রাডার হুমকি কাটিয়ে ওঠার পর মার্কিন জেটগুলো মাত্র 4000 ফুট উচ্চতায় প্রবেশ করে, যেখানে তারা কাঁধে বহনযোগ্য ইনফ্রারেড ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়। অন্তত দুটি ম্যানপ্যাড হামলা ফ্লেয়ার ব্যবহারের মাধ্যমে এড়ানো সম্ভব হয়। শেষ পর্যন্ত সীমিত জ্বালানি ও অস্ত্র নিয়েই মাস্টাং ফ্লাইট লক্ষ্যবস্তুতে GBU-31 JDAM বোমা নিক্ষেপ করে। প্রথম বিস্ফোরণের পর ডিপোর ভিতরে থাকা ক্ষেপণাস্ত্র ও প্রোপেল্যান্টে সেকেন্ডারি বিস্ফোরণ শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই পুরো স্থাপনাটি আগুন ও ধোঁয়ার বিশাল স্তম্ভে পরিণত হয়। অভিযান শেষে মার্কিন জেটগুলো দক্ষিণে ক্যারিয়ারের পথে ফিরে যায়। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযানে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ, এয়ার ডিফেন্স এবং স্বল্প উচ্চতায় টিকে থাকার কৌশল একসঙ্গে দেখা গেছে বিরল মাত্রায়।